নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যার কথা বলবো সে হচ্ছে সাদা চুড়েলই বলবো, কেননা তার আচরণটা চুড়েলের মতো। মানুষ হলেও তার আচরণটা হচ্ছে চুড়েলের মতো, পেতনিদের মতো, বুঝেছেন তো? এই মানুষের মৃত্যু কামনা করা, কার মৃত্যু কামনা করছে? একজন বয়স্ক মহিলার মৃত্যু কামনা করা হচ্ছে। মরতে তো সবাইকে হবে, আমরা তো অমর নই, তাই না? আজকে মরলেও মরতে হবে, কালকে মরলেও মরতে হবে, কেউ আগে মরে কেউ পরে মরে। এবার মৃত্যু কার কখন কীভাবে আসবে সেটা তো আমরা ডিসাইড করতে পারি না, না তাই না? আমরা তো ভগবান নই, তাই না? দিনের পর দিন এই সাদা চুড়েল বলেই যায়, এই তো ঘাটে পা বাড়িয়ে রেখেছে, একটা পা ঘরে একটা পা ঘাটে। এইভাবে দিনের পর দিন কাকিমণিকে, মানে বিশাখার মাকে, মি অ্যান্ড মাই মমেকে বলে এই সমস্ত কথা বলে যায় এই সাদা চুড়েল। আজকে সেই মেয়েটা বাস্ট হয়েছে, মানে বিশাখা বাস্ট হয়েছে। কেন হবে না বলুন তো? দিনের পর দিন আপনাদের মাদের, মানে মাদের যদি কেউ একজন খালি বলে এই মরবে তোর মা ঘরে মৃত্যু কামনা করেই যায়, তাহলে সন্তান হয়ে কি চুপ থাকা যায়? আপনারাই বলুন না, সন্তান হয়ে চুপ থাকা যায়? আজকে সাদা চুড়েলের লাইভে সাদা চুড়েল এই বিশাখার মাকে নিয়ে আলোচনা করছে, কত কমেন্ট, কিন্তু তারা ভাবে না তাদের মারাও তো বৃদ্ধ, বা বাড়ির দিদা বৃদ্ধ, বা বাড়ির ঠাকুমা বৃদ্ধ। বয়স তো হবে, কেউ তো সারা জীবন ইয়ং থাকবে না, তাই না? এই বুড়ি। শোন চুড়েল, তুই কি কখনো বুড়ি হবি না? তুই যে আজকে লাইভে বসে তুই বলছিস এই তো আমি ইলিশ মাছের ঝাল রান্না করেছি, আমি শ্মশান থেকে এসে খেতে পারিনি, আমি নিম পাতা ছুলাম না বা লোহা ছুলাম না, তুই এই ধরনের কথাগুলো বলছিস। যতবার তুই তোর ঘরে বসে ওই শব্দটা শামশান শব্দটা ইউজ করছিস, ততটাই তোর সংসারের জন্য কতটা খারাপ জানিস তুই নিজেও জানিস না। কেননা তুই একজন মানুষকে তো ছোটো করতে হবে, তার জন্য মৃত্যু কামনা করতে হবে। আজকে বাস্ট হয়ে তোর ছেলের মৃত্যু কামনা করেছে, তাই তুই তেলে বেগুনে জ্বলে উঠছিস, তাই না? আর দিনের পর দিন বিশাখার মাকে যখন মৃত্যু কামনা করছিলিস, তার মেয়েটার মনটা কেমন লাগছিল? তোদের বাচ্চা না, তোদের বাচ্চাকে কোনো কাটাছেঁড়া করা যাবে না, কিছু বলা যাবে না, তাই না? ভগবানের কাছে প্রার্থনা করি তোর বাচ্চা যাতে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু দেখ, তুই আজকে তোর মুখ দিয়ে বললি আমার বাচ্চা কি কোনো ভিডিওতে আসে, আমার বাচ্চা কি কোনো কন্ট্রোভার্সি করে না, সত্যি করে না। আজকে তোরা দিনের পর দিন সঞ্জয়ের মাকে, তার বাচ্চাকে কত রকমভাবে নোংরা কথাগুলো বলিস। একবারের জন্য ভেবে দেখেছিস? বা তোদের বিবেককে কি জিজ্ঞাসা করেছিস? তোরা যে বলতে বসিস, মানে তোর কথা বলছি, তুই যে বলতে বসিস, একবার ভেবে দেখেছিস? একবারের জন্য ভেবে দেখিসনি? তোদেরটা বললে খুব রাগ হয়, কষ্ট হয়, দুঃখ হয় না? আর অন্যদের যখন বলছিস, তার সঞ্জয়ের মাকে, বিশাখার মাকে নোংরা কথা, তখন তাদের মনে কষ্ট হয় না? বিশাখার মা সঞ্জয় ছেলের বয়সী, সেখানে তুই নোংরামিপানা কথা বলছিস। হ্যাঁ, নোংরামিপানা কথা বলছিস। খুব ভালো লাগছে না? আনন্দ পাচ্ছিস? ভিউজ হচ্ছে, খুব আনন্দ পাচ্ছিস? পতনের দিকে যাচ্ছিস, আরও পতনের দিকে যাচ্ছিস। তুই ভাবছিস আমার ভিউজ হচ্ছে, আমার অনেক টাকা আসবে ভাবছিস? পরবর্তী সময়গুলো ভেবে রাখিস, চিন্তা করে রাখিস। তুই তো সংসারের মধ্যে বলছিস যে আমি শ্মশান থেকে আসলাম, আমি এই করতে পারলাম না, খেতে পারলাম না। সব কিছু সোজা ভাবিস তোরা। কি ভাবছিস? নিজেকে হনু ভাবছিস? সঞ্জয়ের মাকে নোংরা কথা বলতে লজ্জা লাগেনি? হ্যাঁ, সেই বয়স্ক মহিলাটাকে নিয়ে টানতে তোদের লজ্জা লাগেনি? কর, ঝগড়া কর, অশান্তি কর, কন্ট্রোভার্সি কর, মৃত্যু কামনা। আমাদের পরিবারে যাকে আমরা সবচেয়ে বেশি কাছের মনে করি, ভালোবাসি, যখন চলে যায় না, সেই যন্ত্রণাটা ভোলার নয়। বাঁচবো, থাকবো, সকাল হবে, আবার রাত হবে, কিন্তু এই ভেতরটা না তিল করে জ্বলে পুড়ে যায়। চিতার আগুনের থেকেও ভয়ানক। আজকে যার মায়ের মৃত্যু কামনা করছিস, সেই মেয়েটা দুটো কথা বলেছে দেখে তোরা নিতে পারছিস না। আর দিনের পর দিন তার মায়ের মৃত্যু কামনা করছিস। যখন কাকিমণি তোদের কিছু বলছে, তোরাও বল পাল্টে, তোরাও তো বলছিস, তাই না? তোরা এমন তো না যে তোরা বলছিস না। সঞ্জয় বাচ্চাটাকে তো কম কাটাছেঁড়া করিসনি, করছিসও। তোর বাচ্চা তুই পেট কেটে জন্ম দিয়েছিস বা প্রসব করেছিস, দুটোর মধ্যে একটা হবে। কোনটা করেছিস আমি তো জানি না। তোরটায় খুব কষ্ট হয় না? আর পরের বাচ্চাটায় কষ্ট হয় না? কি নোংরামি কথা বলছিস? হ্যাঁ, বিশাখা তার দাদার সাথে, তার মা তার ছেলের সাথে। জানোয়ার, তুই একটা জানোয়ার, অপদার্থ, ছোট লোক ছাড়া কিচ্ছু না। তোকে ভগবান খালি শরীরটাই সাদা করেছে, শুধু শরীরটাই সাদা করেছে, কিন্তু তোর ওই দিমাগ, তোর মন অতীব ঘৃণা। কি বলছিস? পোকা হয়ে জন্মাবে, পিঁপড়ে হয়ে জন্মাবে, মশা হয়ে জন্মাবে। তুই কে ঠিক করে দেবার? মরার পর কোন জনিতে সে জন্মগ্রহণ করবে? তুই কে? কি নিজেকে ভগবান মনে করছিস? কি মনে করছিস তুই নিজেকে ভগবান? হ্যাঁ, অসভ্য ছোট লোক।
পাগল পাগল পুরো। তোর মানে মাথার ডাক্তার দেখানো উচিত চুড়েল, তোর মাথার ডাক্তার দেখানো উচিত। তোকে চুড়েল কেন বললাম জানিস? তোর শরীরটা হচ্ছে মানুষের মতো, আচরণগুলো পিশাচিনির মতো, চুড়েলের মতো। মানুষকে এমনি এমনি ডাইনি বলতো না, মানুষের আচরণ দেখেই মানুষকে এই কথাগুলো বলা হতো, বুঝেছিস? সাদা চুড়েল। তোকে আমি সাদা ভেরিও বলবো না, সাদা বেগুনও বলবো না, তোকে আমি বলবো সাদা চুড়েল। তুইও তো সংসার করিস স্বামী বাচ্চা নিয়ে, সংসার করিস না? না তোর বর তোকে লাথ মেরে বের করে দিয়েছে, কী সমস্ত তুই বাড়ি ঠাড়ি কী সমস্ত দেখাচ্ছিস, অধ্যত্ত দেখাচ্ছিস। সঞ্জয় নতুন বাড়ি করেছে তার ক্যাপাসিটিতে, সেখানেও তোদের প্রবলেম। কোথা থেকে টাকা পেলো, কোথা থেকে টাকা আসলো? শোন, কন্ট্রোভার্সি করছিস, কন্ট্রোভার্সি কর। তোর মুখের ওই নোরা নিমকি বিজনেস করিস মনে হয় না? তোদের বিজনেস, পরিবারের বিজনেস নোরা আর হচ্ছে তোর নিমকির বিজনেস করিস, ওখানেও তো ভালো লাভ করিস, ওখানেও তো মিনিমাম ভালো লাভ করিস, তাই না? যখন তোর নোরার বিজনেস, নিমকির বিজনেস, ঘরে নোরাটাই হচ্ছে না, না ঘরে নোরাই হচ্ছে না, বাড়ি কি নোরা টোরা খুঁজতে পেরাস? হ্যাঁ, না তোর নিমকিতে জং ধরে গেছে বলতো, মানে পাত্তা দিচ্ছে না তোর ঘরের লোক। যখন বলবি মানুষকে বুঝে শুনে বলবি, বুঝেছিস তো? রিপিটটা তো তোরও খেতে হবে না, তাই না? এবার তুই যা খুশি বলতে পারিস আমাকে, বুঝেছিস তো? যা খুশি বলতে পারিস বল, বলতে থাক, বলতে থাক। এটা ভালো না, বুঝলি? তুই যে যেইগুলো করছিস একদম ভালো না। আসছে তোর সময়, আসছে, বুঝেছিস তো? তোর সময় আসছে। আর ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করবো যে তোর বাচ্চা দুধে ভাতে থাক, দুধে ভাতে থাক, তোর কোলের কাছেই থাক। যতই তুই পরের বাচ্চার ক্ষতি করার চেষ্টা করিস না কেন, ক্ষতি করতে যাচ্ছিস তো। সঞ্জয় বাচ্চা, মৃত্যু কামনা, এত মৃত্যু করিস না, এত মৃত্যু করিস না। যখন উল্টো অ্যাকশন ভগবান দেবে না, তখন তুই নিতে পারবি না, তখন তুই নিতে পারবি না। তোর দিমাগ তখন পৃথিবী অন্যরকম লাগবে তোর কাছে। এত মৃত্যু কামনা কিসের? যত মৃত্যু কামনা করবি না, তোর সংসারটাকে কাল ঘিরে রাখবে। কাল 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 মানে বুঝছিস? কাল কারোর হাতে থাকে না, কাল নিজের গতিতেই চলে, এটা জেনে রাখ। সাফেদ চুড়েল, তোকে আমি খিস্তি দিলাম না, তোকে জাস্ট বোঝালাম। তোর ঘটে যদি বুদ্ধি থাকে তাহলে বুঝবি, আর তোর ঘটে যদি বুদ্ধি না থাকে তাহলে তুই বুঝবি না, বুঝেছিস? যখন তখন ছেলে বসি সাথে মাকে শুয়ে দেওয়া যায়, ভাইয়ের সাথে দাদার সাথে বোনকে শুয়ে দেওয়া যায়, এগুলো পাপ কুড়াচ্ছিস, এইগুলো পাপ কুড়াচ্ছিস, বুঝেছিস? পাপ পাপ পাপ। তার নিজের বাপকেও পর্যন্ত ছাড়ে না, বুঝেছিস? নিজের বাপকেও পর্যন্ত ছাড়ে না। তুই মজা বুঝে নিবি, বিশাখার মার ওদের দেখাবি, মজা দেখাবি। দেখা ওপরে ভগবান যেদিনকে মজা দেখাবে সেদিনকে কোনো কুল কিনারা খুঁজে পাবি না, বুঝেছিস? সাফেদ চুড়েল, আমি আজকে তোকে বোঝালাম, বুঝেছিস তো? মানুষকে না সুযোগ দেয়, মানুষকে সুযোগ দিতে হয়। সেই সুযোগটা যদি সদ্ব্যবহার না করে তখনই মানুষের উল্টো রিয়াকশানটা আরম্ভ হয়, বুঝেছিস? সাদা চুড়েল, তোর জন্য এইটুখানি রাখলাম। তোর ঘটে যদি বুদ্ধি থাকে বুঝবি, আর তোর ঘটে যদি গোবর থাকে তাহলে তার কিছু বোঝার নেই, না? চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। তোমাদের মতামত অবশ্যই জানাবে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। যত শত্রু হোক না কেন, কারো মৃত্যু কামনাটা করো না, কারো ক্ষতি চেয়েও না। সেই অনেক কারো ক্ষতি চাইলে না, সেই ক্ষতি নিজের দিকেই আবার ঘুরে ফিরে আসে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ি পরিবার, মা, তোমাদের দিদা, ঠাকুমা, দাদু, সবাইকে আগিয়ে রেখো, সবারই একদিন বয়স হবে, তাই না? কানে শুনতে পারবো না, চোখে দেখতে পারবো না, তখন বাচ্চাদের মতো আচরণ হবে। যাই হোক, অনেক কথা বলে দিলাম। ভালো থেকো সবাই, ভালো থেকো।